হুজুর আমাদের পরবর্তী রোগী জান্নাতুল ইসলাম, ওনার পিতার নাম সিরাজুল ইসলাম, মাতার নাম ফাতেমা বেগম। উনি দেখেন এই পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চার কোণের যেথায় আছে সেথায় থেকে গিয়ে এই জান্নাতুল ইসলামের আত্মাটা ধরবেন। আমি আপনাকে চালানি করে দিতেছি, দেখেন জান্নাতুল কোথায় আছে, কি অবস্থাতে আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তোমার নামে করে দিলাম, দোহাই দিলাম তোমার, দোহাই দিলাম তোমার, দোহাই দিলাম। ইয়া চালানি, ইয়া চালানি, ইয়া চালানি, চালানি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। দোহাই দিলাম তোমার। ইয়া চালানি, ইয়া চালানি, ইয়া চালানি, ইয়া চালানি, ইয়া চালানি, ইয়া চালানি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, দোহাই দিলাম তোমার, দোহাই দিলাম। কইয়া দিলাম। এই পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চার কোণের যেথায় আছে জান্নাতুল ইসলাম সেথায় গিয়ে চালানি, ইয়া চালানি। হুজুর জান্নাতুল যেখানে আছে চার কোণের সেখাই থেকে গিয়ে এই জান্নাতুল ইসলামের আত্মা ধরুন, এই জান্নাতুল ইসলামের আত্মা ধরুন। প্রবেশ করেছি। আপনি দেখুন তো সেই জান্নাতুল ইসলাম কোথায় আছে, কি অবস্থাতে আছে। আমি দেখতে পাচ্ছি সে একটি রুমের ভিতরে আছে। সে একটি রুমের ভিতরে আছে। এই জান্নাতুল ইসলাম কেন, দেখেন তো সুজন আহমেদ যিনি ভাই রয়েছেন, এই সুজন আহমেদের প্রতি তার ভালোবাসাটা কমে গেছে কেন, কি কারণে কমে গেছে একটু জানাই দেন। সে কেন তারে ভালোবাসতেছে না, সে কেন আগের মতো কথা বলতেছে না, তাকে কেন পর ভাবতেছে, সে কেন অ্যাভয়েড করে চলতেছে, একটু জানাই দেন, জানাই দেন, জানাই দেন। আমি দেখতে পাচ্ছি সে একটি ছেলের উপরে আসক্ত হয়েছে। এই জান্নাতুল ইসলাম আর একটা ছেলের প্রতি আসক্ত হয়েছে। আচ্ছা দেখেন তো সেই ছেলেটাই জান্নাতুল ইসলামের উপরে কোনো কালো জাদু, বান, বশীকরণ, কোনো পাগলপাড়া কোনো কিছু করেছে কিনা, সেগুলো তার আত্মার মধ্যে যদি থেকে থাকে তাহলে এই মুহূর্তে সেখানে যদি কোনো জিন চালানি করে থাকে তাহলে এই মুহূর্তে তার আত্মার মধ্যে দেখতে পাবেন। যদি থাকে তাহলে সেগুলো আমাকে সম্পূর্ণরূপে বলুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন তো কোনো জিন জাদু, কোনো কুফরি কালাম, কোনো কিছু ওনারা রাশির মধ্যে দেখতে পাচ্ছেন? আমি দেখতে পাচ্ছি এগুলো কিছুই করা নেই। এগুলো কিছুই করা নেই। না। তাহলে জান্নাতুল ইসলাম কি, তিনি কি তার মন থেকে সেই ছেলেটাকে ভালোবাসতেছে? হ্যাঁ, তিনি তার মন থেকে ভালোবাসতেছে। তাহলে সুজন আহমেদের দিকে মন কমে গেছে এইখান থেকেই। আচ্ছা জান্নাতুল ইসলামের রাশিটা কি সেটা দেখেন তো। আমি দেখতে পাচ্ছি এটা তুলা রাশি। তুলা রাশি। হুজুর আপনি দেখেন তো এই যে ছেলেটার সঙ্গে জান্নাতুল ইসলামের তার ভালোবাসা রয়েছে, সেই ভালোবাসাটি কিভাবে নষ্ট করে দেওয়া যাবে? আমি দেখতে পাচ্ছি সেটি বশীকরণ করে ইনার দিকে আনতে হবে।
প্রিয় ভক্তবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভক্তবৃন্দ, আমরা সরাসরি একটা বশীকরণ কাজের মধ্যে রয়েছি। দীর্ঘদিন আমাদের একটি ভাই, একটা জান্নাতুল ইসলাম, একজন সুজন আহমেদ, দুজনকে খুবই ভালোবাসে এমন তো অবস্থায় মাঝপথে এসে যখন এই জান্নাতুল ইসলামকে বিয়ের কথা বলতেছিল, সেই মুহূর্ত তেমন তো অবস্থায় সেই সুজন আহমেদকে সেই জান্নাতুল ইসলাম তিনি ভুলে গিয়েছেন। তিনি আর ভালোবাসতে চাইতেছেন না। তিনি এক পর্যায়ে, তিনি তাকে অ্যাভয়েড করে চলতেছেন। তো আমি এমন তো অবস্থায় সরাসরি আপনাদের যে কাজটি দেখাইতেছি সেটা হচ্ছে যে আমরা তাকে পাগলপাড়া করব। এই পাগলপাড়া করার জন্য যে বিষয়টি আজকে আপনাদের সামনে নিয়ে আসছি, সেটা হলো যে এই যে কাপড়ের কাপড় দেখতে পাচ্ছেন, এই কাপড়ের কাপড়ে কুফুরি লেখা আছে, কুফুরি লেখাগুলো। আর এই মাঝখানে যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো যে এটা একটা লাউ। এই লাউ দিয়ে আমরা মহা বশীকরণ বা পাগলপাড়া করে থাকি। আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণরূপে এখানে যে মাল সামানাগুলো দেওয়ার কথা রয়েছে, এই মাল সামানাগুলো এই যে এই কাপড়ের মধ্যে লেখা রয়েছে। এই কাপড়ের মধ্যে সকল কিছু, এখানে গাছটা যেগুলো ভ্যানিটি লাগে সেগুলো আমি দিয়ে ফেলেছি এখানে। আচ্ছা, দেওয়ার পরে এখন যে বিষয়টি থাকতেছে সেটা হলো যে এই জান্নাতুল ইসলামকে তাকে এই সুজন আহমেদের দিকে পাগলপাড়া করতে হবে। এই পাগলপাড়া করার জন্য আমরা একটা লাউ ব্যবহার করলাম। আর এই লাউয়ের মধ্যে যেগুলো সামানাগুলো আসলে একটা ছোট কাপড়ের মধ্যে ওখানে একটু লেখালেখি করতে হয়। তো এখানে কুফুরি লেখা আছে, কুফুরি লেখাগুলো যেগুলো বানিতিগুলো দেওয়া হয় সেই বানিতিগুলো ওখানে দেওয়া রয়েছে। আর এইখানে যেটা আপনি দেখতে পাচ্ছেন, যেটা একটা কাফনের কাপড়ের মধ্যে লেখা রয়েছে, হয়তো ক্যামেরাতে খুব একটা ভালো বোঝা যাচ্ছে না। সেই কুফুরিগুলো লেখে এখন যে বাস্তবায়ন বিষয়টি রয়েছে, যে লাউর মধ্যে আমরা বশীকরণটি করলাম, এই লাউটি আমরা সরাসরি চলে যাব একটা পরিত্যক্ত জায়গা অথবা যে কোনো একটা জায়গাতে, স্থানে এটা কবরস্থ করতে হবে। এটা কবরস্থ করার পরে যে বিষয়টি থাকবে সেটা হলো যে লেখাগুলো যত তাড়াতাড়ি মুছতে থাকবে তত তাড়াতাড়ি সে তার দিকে পাগলপাড়া হয়ে যাবে। আর যে বিষয়টি থাকতেছে যে লাউয়ের মধ্যে যে লেখাগুলো রয়েছে বা বাণিজ্যগুলো রয়েছে, এগুলো লাউ যত তাড়াতাড়ি পচে যাবে, ওই লেখাগুলো, ভিতরের লেখাগুলো তত তাড়াতাড়ি পচে যাবে এবং সেই যে গাছগাছড়াগুলো দেওয়া আছে সেগুলো অতি দ্রুত নষ্ট হয়ে যাবে। এই যত দ্রুত নষ্ট হবে এবং যত দ্রুত এগুলো ক্ষয় হতে থাকবে তত দ্রুত সে পাগলপাড়া হয়ে যাবে ইনশাল্লাহ। মাত্র 7 দিনের মধ্যে আপনি রেজাল্ট পাবেন। তবে এই কাজের যে মেয়াদ রয়েছে সেই মেয়াদটি হচ্ছে 21 দিনের মধ্যে। সে পৃথিবীর যদি 4 কোণে যেখানেই থাকুক, এই জান্নাতুল ইসলাম সে সুজন আহমেদের দিকে সে চলে আসবে ইনশাল্লাহ। তবে আমরা এখন হুজুরকে জিজ্ঞাসা করব, হুজুর আপনি দেখেন তো এই জান্নাত ইসলামকে পাগলপাড়া করার জন্য যে বশীকরণ বা যে পাগলপাড়া করলাম, এইখানে কোনো ভুল ত্রুটি কোনো কিছু হয়েছে কিনা, লেখালেখিতে কোনো ভুল আছে কিনা, সেগুলো একটু আমাকে সুন্দর করে, দয়া করে, মায়া করে একটু জানিয়ে দেবেন। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি সবকিছু ঠিকঠাকই আছে। সবকিছু ঠিকঠাকই আছে ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। তো প্রিয় ভিউয়ার্স, আমরা এখন সরাসরি এই যে লাউ দেখতে পাচ্ছেন, এই লাউটা এখন আমরা সরাসরি যে কাজটি করব সেটা হলো যে এটা নিয়ে যাব আমরা সেই পরিত্যক্ত কবরস্থানে গিয়ে, বা এটা পরিত্যক্ত একটা জায়গাতে যাইতে হবে। জায়গাতে গিয়ে এই লাউটা শুধু মাটির নিচে দাহ করতে হবে। দাহ করার পরে ইনশাল্লাহ সেই যে এটা যে কার্যবিধি সেটা ইনশাল্লাহ শুরু হয়ে যাবে। তো এই পর্যন্ত আপনারা একটু সঙ্গে থাকুন। আমরা অবশ্যই এই লাউটা কিভাবে দাহ করি সেটাও সম্পূর্ণরূপে আপনাদেরকে দেখাই দেব ইনশাল্লাহ। আপনারা শুধু সুন্দর করে আমাদের সঙ্গে থাকবেন ইনশাল্লাহ। আমাদের জন্য দোয়া করবেন যেন আপনাদের যে কাজগুলো আমাদের কাছে পাঠাইতেছেন সেই কাজগুলো যেন সহি সালামতে আপনাদের বুঝিয়ে দিতে পারি। একটা মানুষকে যেভাবে দাফন করতে হয় ঠিক সেই অবস্থাতে আমরা এটাকে দাফন করবো ইনশাল্লাহ। ঠিক সেভাবে মরণটা দিতে হবে। এভাবে মরণটা দিয়ে সরাসরি এভাবে রাখতে হবে। এভাবে রাখার পরে এদিকেও মরণটা দিয়ে রাখতে হবে যেন
এই লেখাগুলো বা এই কাফনের কাপড়টা মেন যে কাজটি সেটা হলো এই কাফনের কাপড়েই লেখা রয়েছে। তো এই লেখাগুলো সম্পূর্ণরূপে এখন কার্যবিধিতে চলে যাবে ইনশাল্লাহ। এই যে দেখতে পাচ্ছেন যে যেভাবে একটা মুর্দা মানুষকে আমরা কবরস্থ করি ঠিক সেই অবস্থাতে এই পুতুল এই লাউটা গিয়ে সেখানে মাটির নিচে রেখে দেব। আর এই লেখাগুলো বা এই লাউটা যত দ্রুততম নষ্ট হইতে থাকবে তত দ্রুততম সে পাগলপারা হয়ে যাবে ইনশাল্লাহ। তবে 7 দিনের মধ্যে এই পৃথিবীর বুকে যদি এই জান্নাতুল ইসলাম বেঁচে থাকে তাহলে 7 দিনের মধ্যে এই সুজন আহমেদের দিকে সে চলে আসবে ইনশাল্লাহ। তো এ পর্যন্ত সবাই একটু ভালো থাকুন। আমরা এই লাউটা যখন বাইরে কবরস্থ করতে যাব তখন অবশ্যই আপনাদেরকে সরাসরি লাইভের মাধ্যমে দেখানো হবে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।